আমি এই দেওয়ালে ধাক্কা দিলাম, যতটা জোরে আমি ঘুষি দেব ঠিক দেওয়াল ততটা জোরে আমার হাতে ঘুষি দেবে। অর্থাৎ যদি আমার ঘুষিটাকে একটি বল, সেটাকে ক্রিয়া বলি, দেওয়াল আমাকে যেটা দেবে সেটা প্রতিক্রিয়া। নিউটন থার্ড লতে বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটি বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। আজকের আলোচ্য বিষয় নিউটনের তৃতীয় গতিসূত্র। তো আজ হয়তো আমাদের নতুন কিছু ধারণার জন্ম নেবে। চলো শুরু করি। একটা তল, এই তলের ওপরে একটি বস্তু আছে, এই বস্তুটার ভর m, এই বস্তুটার ওজনজনিত বল নিচের দিকে কাজ করছে, মান হলো mg। এই তলটা একে একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে n, mg নিচের দিকে, n ওপরের দিকে। আমরা জানি এই বস্তুটা যদি স্থির থাকে তাহলে n সমান mg। এবারে বলো, লম্ব প্রতিক্রিয়া এবং ওজনজনিত বল পরস্পরের সমান? ইয়েস। লম্ব প্রতিক্রিয়া ঊর্ধ্বমুখী, ওজনজনিত বল নিম্নমুখী, দুটো বিপরীত। হ্যাঁ, তাহলে এরা পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ n এবং mg এরা ক্রিয়া ও প্রতিক্রিয়া। ওকে, তাই তো? লম্ব প্রতিক্রিয়া এবং ওজনজনিত বল ক্রিয়া এবং প্রতিক্রিয়া, তাই না? ঠিক শুনলে, না। লম্ব প্রতিক্রিয়া এবং ওজনজনিত বল ক্রিয়া প্রতিক্রিয়া না। কেন? নিউটনস থার্ড ল কি বলেছে? নিউটনস থার্ড ল কি বলেছে? এভরি অ্যাকশন হ্যাভ অ্যান অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান, প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এবারে এই ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে কতগুলো কথা। 1 নম্বর, এরা ভিন্ন বস্তুতে ক্রিয়া করে। প্রথম কথা, এরা ভিন্ন বস্তুতে ক্রিয়া করে। আসি, আমি বলেছি এখানে প্রতিক্রিয়া এবং ওজনজনিত বল ক্রিয়া প্রতিক্রিয়া না। কেন বলি? এই বস্তুটার উপরে ওজনজনিত বল কাজ করছে, লম্ব প্রতিক্রিয়াও এই বস্তুটার উপরে কাজ করছে। তাহলে একই বস্তুর উপরে ওজনজনিত বল এবং লম্ব প্রতিক্রিয়া কাজ করছে, তাহলে এরা যদিও সমান এবং বিপরীত, তাহলে কিন্তু এই দুটো পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া না। হলো কারণ এরা ভিন্ন বস্তুতে কাজ করে। 2 নম্বর, এরা পরস্পরের বিপরীত ও সমান, অর্থাৎ সমান ও বিপরীত হবে, এই কথাটা বলে দেওয়া আছে। 2। 3, এরা সমপ্রকৃতির বল, সমপ্রকৃতির বল, অর্থাৎ বলটা হবে সমপ্রকৃতির। সমপ্রকৃতির মানে কি? আমি তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বা ওজনজনিত বল, এই ওজনজনিত বলের প্রতিক্রিয়া বলি। এটা কি? পৃথিবী। পৃথিবীর ওপরে এই বস্তুটা আছে পৃথিবীর ওপরে। একে mg মানে কি? mg হচ্ছে ওজনজনিত বল। কে বল প্রয়োগ করছে? ওজনজনিত বল কে দিচ্ছে? পৃথিবী দিচ্ছে। পৃথিবী বস্তুটার ওপরে দিচ্ছে, এটা ক্রিয়া। বস্তুটা পৃথিবীর ওপরে বল দেবে সমমানের, দ্যাট ইজ প্রতিক্রিয়া। অর্থাৎ এটা কি বল ছিল? মহাকর্ষ বল ছিল বা অভিকর্ষ বল ছিল। সেই অভিকর্ষ বলেরই বিপরীত হবে অভিকর্ষ বলই। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবভিয়াসলি দুটো ভিন্ন বল ভিন্ন বস্তুতে কাজ করবে এবং সমপ্রকৃতির হবে। এই ক্রিয়াটা যদি মহাকর্ষ হয়
প্রতিক্রিয়াটাও হবে মহাকর্ষ। ক্রিয়াটা যদি টান হয় প্রতিক্রিয়াটাও হবে টান, ক্রিয়াটা যদি লম্ব প্রতিক্রিয়া হয় প্রতিক্রিয়াটাও হবে লম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ এই যে এরা সমপ্রকৃতির হবে, এরা সমপ্রকৃতির বল, এরা সমপ্রকৃতির বল অর্থাৎ একই প্রকৃতির বল। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে আমরা স্থির অবস্থায় থাকলে বলতে পারি যে ওজনজনিত বল এবং লম্ব প্রতিক্রিয়া সমান, কিন্তু এরা ক্রিয়া প্রতিক্রিয়া নয়। তাহলে ওজনজনিত বলের অর্থাৎ এমজির প্রতিক্রিয়া ক্লিয়ার হয়েছে, লম্ব প্রতিক্রিয়া। আচ্ছা, কে দিচ্ছিল? এই তলটা দিচ্ছিল। কাকে দিচ্ছিল? বস্তুকে দিচ্ছিল। তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? না এই বস্তুটা তলকে সমমানের লম্ব প্রতিক্রিয়া দেবে, দ্যাট ইজ লম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ একই প্রকৃতির, এবং এইটা এবং এইটা এরাই কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া এই এনটা কে দিচ্ছিল? তলটা দিচ্ছিল। কাকে দিচ্ছিল? বস্তুকে দিচ্ছিল। ওকে, এই এনটা কে দিচ্ছে? বস্তু দিচ্ছে। কাকে দিচ্ছে? তলকে দিচ্ছে। এরা একই প্রকৃতির, দুজনের লম্ব প্রতিক্রিয়া এক। 2 নম্বর, এরা সমমানের এক। 3 নম্বর, এরা পরস্পরের ভিন্ন বস্তুতে কাজ করছে। হ্যাঁ, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। অবভিয়াসলি তারা ভিন্ন বস্তুতে কাজ করে। ক্লিয়ার হয়েছে? চলো এবারে আসছি আরও একটি সুন্দর ধারণার কথা। স্প্রিং তুলা যন্ত্র কি পরিমাপ করে? আমাদের ওজন পরিমাপ করে। প্রশ্ন হলো কিভাবে পরিমাপ করে স্প্রিং তুলা যন্ত্র আমাদের ওজন? চলো, ওয়েট মেশিন। ওয়েট মেশিন কি করি আমরা? ওয়েট মেশিনের ওপরে এরকম একটি লোক দাঁড়িয়ে আছে। ওকে, কিভাবে ওজন দেখাচ্ছে? এই ব্যক্তির ওজনজনিত বল নিচের দিকে, যদি ব্যক্তির ভর হয় mg, এই ওজনজনিত বল mg নিচের দিকে, এই তলটা অর্থাৎ ওজন যন্ত্রের ওপরে যে তুমি দাঁড়িয়ে আছো সে একটি লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে n। ব্যক্তি এই লম্ব প্রতিক্রিয়ার সমান ও বিপরীতমুখী বল একে দিচ্ছে। কাকে? ওজন যন্ত্রকে। যে কারণে সে ওজন প্রদর্শন করছে। আরেকবার রিপিট করছে, ওজন যন্ত্র কখন কোনটাকে ওজন নিদর্শন করে? আমাদের ওজনজনিত বল ওজন যন্ত্রের ওপর কি কাজ করছে? না, এই ব্যক্তির ওপর পৃথিবী একটি টান প্রয়োগ করছে। এই ব্যক্তিকে ওজন যন্ত্র লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে n, ব্যক্তি ওজন যন্ত্রকে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে n। এই লম্ব প্রতিক্রিয়ার কারণে ওজন যন্ত্র আমাকে ওজন দেখাচ্ছে, ওজন দেখাচ্ছে। এক্ষেত্রে আমি ব্যক্তির ক্ষেত্রে এই লম্ব প্রতিক্রিয়ার মানটা কত নির্ণয় করি? আমি যদি এই মানটাকে নির্ণয় করতে পারি তাহলেই এটা বেরোবে, কারণ একে যা দিচ্ছে একে তাই দিচ্ছে। অর্থাৎ ওজন দেখাচ্ছে কি কারণে? না ব্যক্তি বা বস্তু ওজন যন্ত্রকে যে মানের লম্ব প্রতিক্রিয়া দেয় তা হলো ওজন। অর্থাৎ সেইটাই আমাকে ওজন রূপে ওজন যন্ত্র প্রদর্শন করে। আছে, চলো এই ব্যক্তির এফবিডি আঁকছি, এর ওজনজনিত বল mg, এর উপরে লম্ব প্রতিক্রিয়া n। এটা কি অবস্থায় আছে? এখন স্থির অবস্থায় আছে। অর্থাৎ আমি লিখতে পারি n সমান mg। ওকে, তাহলে এ যেটা দিচ্ছে এইখানের এনটা সমান, অর্থাৎ এ যদি এন হয়, এই যদি আমি এন ড্যাশ ধরি, এক্ষেত্রে এন ইজ ইকাল টু এন ড্যাশ, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান, দ্যাট ইজ এন ড্যাশ ইজ ইকাল টু mg। আমরা যা ওজন অনুভব করি এইটা, এবং ওজন যন্ত্র দেখাবে কোনটা? এইটা। ওকে ওকে,
আচ্ছা, এটাকে একটু পরিবর্তন করি, কীরকম? ক্লিয়ার হয়েছে এটা? চলো, ধরো এইরকম একটি লিফট, লিফটের ওপরে ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই লিফটটা একটি ওজন যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। এই লিফটটা ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। ওকে, চলো ব্যক্তির উপরে বল আমি প্রযোজ্য করি, এর উপরে ক্রিয়াশীল mg নিচের দিকে, এই ওজন যন্ত্র একে দেবে লম্ব প্রতিক্রিয়া n, এর ওজন যন্ত্রকে দেবে লম্ব প্রতিক্রিয়া n, দ্যাট ইকুয়ালস, তাই আমি n একই লিখলাম। এবারে বলি, এই বস্তুটার এই ব্যক্তির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। চলো ফ্রি বডি ডায়াগ্রাম, চলো এখানটাতে দেখে নিই ফ্রি বডি ডায়াগ্রাম। ব্যক্তির ওপরে ওজনজনিত বল নিচের দিকে, ব্যক্তির উপরে লম্ব প্রতিক্রিয়া n ওপরের দিকে, এই ব্যক্তি ত্বরণ নিয়ে ওপরের দিকে যাচ্ছে। চলো এবারে কি বলেছি, যেহেতু ত্বরণের অভিমুখে nটা পজিটিভ mটা নেগেটিভ, নিউটনের সেকেন্ড ল বলেছে এফ নেট ইজ ইকাল টু বস্তু ব্যক্তির ভর ইন্টু এ। এফ নেট কত? ত্বরণের অভিমুখে যেটা সেটা প্লাস, অর্থাৎ n, ত্বরণের বিপরীতে আছে mg, তাহলে mg ইকুয়ালস টু ma, অর্থাৎ n ইকুয়ালস টু mg প্লাস ma, অর্থাৎ m ইন্টু জি প্লাস এ। দেখো আগের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এনটা ছিল mgর সাথে সমান, এক্ষেত্রে কিন্তু এনটা mgর সাথে সমান হচ্ছে না, জি প্লাস এ, অর্থাৎ m ইন্টু জি প্লাস এ, অর্থাৎ স্থির থাকলে প্রতিক্রিয়া ছিল mg, ত্বরণ নিয়ে যখন ওপরের দিকে উঠছে তখন লম্ব প্রতিক্রিয়া হচ্ছে m ইন্টু জি প্লাস এ, অর্থাৎ এটার তুলনায় এটা বেশি, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বলটা ওজন যন্ত্রের ওপরে এই ব্যক্তি বেশি বল প্রয়োগ করছে, তাহলে তার ওজন যন্ত্রে কি হবে? বেশি পাঠ দেখাবে, বা একজন ব্যক্তি নিজের ওজন বেশি অনুভব করবে। কারণ এই ওজন অনুভব করে কারণে এই লম্ব প্রতিক্রিয়ার কারণে। এই লম্ব প্রতিক্রিয়াটা এখন কত? এইটা। তাই আমরা যখন লিফট ওপরের দিকে ওঠে বেশি ওজন অনুভব করি। হয়েছে? এটা যদি উল্টে দেওয়া হতো, চলো এটাকে উল্টে দিচ্ছি, অর্থাৎ এই লিফটটা এখন ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। চলো ফ্রি বডি ডায়াগ্রামটা উল্টে যাবে, ফ্রি বডি ডায়াগ্রাম উল্টে গেল, উল্টে গিয়ে এটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ক্লিয়ার? এবারে বলো, এইটা হয়ে যাচ্ছে নেগেটিভ, এটা হবে পজিটিভ। এফ নেট নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী ইজ ইকাল টু বস্তুর ভর ইন্টু এ। এফ নেট কত? mg প্লাস, এখানে mg মাইনাস অফ n ইজ ইকাল টু ma। এবারে বলো nটা এদিকে গেল, ma এদিকে এলো, তাহলে mg মাইনাস ma ইজ ইকাল টু n। ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ n ইজ ইকাল টু পাচ্ছ m ইন্টু জি মাইনাস অফ a। ওকে, হ্যাঁ, স্থির অবস্থায় কি ছিল? n ইজ ইকাল টু mg। এখন কত? ত্বরণের নিচের দিকে নামতে লম্ব প্রতিক্রিয়াটা হ্রাস পেয়েছে, অর্থাৎ ওজন যন্ত্রে কি দেখাবে? ওজন যন্ত্রে কোনটা দেখাচ্ছে? এই অনটা, এন্টার মানটা কি? কম দেখাবে। আর ব্যক্তি কি মনে করবে? এই কারণে সে ওজন অনুভব করছে, তাহলে কম অনুভব করবে, কম অনুভব করবে। বলো ক্লিয়ার হয়েছে? ওকে। যদি আরেকটা কেস, যদি এরকম একটি ঘটনা ঘটে, একটি দুষ্টু ছেলে ছিল, আমার বাড়িতেও আছে, সে কি করলো? বড় একটা কাঁচি নিয়ে, এই ক্লিপ যন্ত্রটা একটা দড়িতে ঝোলানো আছে, একটা তার দিয়ে চলে, সে কাঁচি দিয়ে কচ করে এটাকে কেটে দিল। ঠিক আছে, কচ করে কাঁচিটা দিয়ে কেটে দিল। কি হবে? এটা কেটে দেওয়ার সাথে সাথে এটা কি নিয়ে নামবে? অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামবে। এই অবস্থাটাকে কি বলছে? বিনা বাধায় পতনশীল বস্তু, বিনা বাধায় পতনশীল বস্তু, কারণ অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামছি। এখন এই ব্যক্তি কত ওজন অনুভব করবে? চলো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। এর লম্ব প্রতিক্রিয়া n ওপরে, এর mg নিচের দিকে, ag ত্বরণ নিয়ে নামছি। চলো তাহলে কি বেশি? এফ নেট ইজ ইকাল টু m ইন্টু a। এক্ষেত্রে a কি? g এর সাথে সমান। ওকে, তাহলে এফ নেট কত? n মাইনাস সরি কে বেশি? কোন দিকে ত্বরণ? mgর দিকে, তাহলে mg মাইনাস অফ n ইজ ইকাল টু mg। তাহলে কি হচ্ছে? n ইজ ইকাল টু 0।
এন ইজিক্যাল টু 0, লম্ব প্রতিক্রিয়া 0, লম্ব প্রতিক্রিয়া 0 মানে ওজন বানযন্ত্রের উপর তুমি কোনো বল প্রয়োগ করছো না, তাহলে ওজন যন্ত্র কি দেখাবে? তোমার ওজন শূন্য। ওজন যন্ত্র তোমাকে কত বল দিচ্ছে? লম্ব প্রতিক্রিয়া 0, তাহলে তুমি কত অনুভব করবে? 0, তুমি ওজন অনুভব করবে না। অর্থাৎ একটা বিনা মাথায় পতনশীল বস্তু ওজন 0 হয়। ওজন যন্ত্র কেন 0 দেখাচ্ছে? কারণ তার উপরে লম্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা, আর তুমিও কোনো লম্ব প্রতিক্রিয়া অনুভব করছো না ওজন যন্ত্র থেকে, তাই তুমিও কি অনুভব করবে? ওজন 0। ধরো একটা কন্ডিশন বলি, এবারে ধরো এইরকম হলো, আমি কি করলাম, এই যন্ত্রটিকে, এই লিফটটিকে আমি 2G নিয়ে নামাতে শুরু করলাম, অর্থাৎ 2G ত্বরণ নিয়ে নিচের দিকে নামাতে শুরু করেছি। এখন তাহলে কি হচ্ছে? তাহলে mg মাইনাস n ইজিক্যাল টু m ইন্টু 2g। ওকে, তাহলে মাইনাস n ইজিক্যাল টু 2mg মাইনাস mg, ঠিক আছে? তাহলে n ইজিক্যাল টু মাইনাস mg, মানে 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 লম্ব প্রতিক্রিয়া বিপরীত। লম্ব প্রতিক্রিয়া ছিল কোন দিকে? উপরের দিকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বিপরীত। ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? না, এটা পসিবল না। এই ওজন যন্ত্রটা তোমাকে যেটা উল্টো দিকে ছিল উল্টো দিকে হয়ে যাবে, হবে না। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তার মানে কি, যখন এটা জি ত্বরণ নিয়ে নামছে, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া যখন 0 হচ্ছে, তখন জাস্ট এই তলটাকে বস্তুটা ছাড়বার উপক্রম করছে। এই তলটা বিপরীত দিকে বল দেবে, এটা ইজ ইট পসিবল? না। যখনই 2G ত্বরণ নিয়ে নামতে শুরু করবে, এ তল তো ছেড়ে দিয়েছে, এ তখন গিয়ে কি করবে? ওপরের দিকে, ওপরের ছাদে গিয়ে ধাক্কা লেগে যাবে, ওপরের তলের ছাদে গিয়ে ধাক্কা লেগে যাবে। এই ব্যক্তি তল ছেড়ে দেবে, কারণ লম্ব প্রতিক্রিয়া তোমাকে যদি বলে লম্ব প্রতিক্রিয়ার মান কত হতে পারে? সর্বনিম্ন 0, তার নিচে হতে পারে না। কারণ 0 মানে তখন তলটা কিন্তু সে ছাড়ছে। ক্লিয়ার? তলটা সে ছাড়ছে, তার মানে যদি মাইনাস হচ্ছে মানে কি, এই তলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সে কিন্তু ওপরের দিকে উঠে গেছে। অর্থাৎ এইখানটাতে এই লম্ব প্রতিক্রিয়া এর ওপরে গিয়ে এই দেওয়ালে গিয়ে ধাক্কা লেগে যাবে। হয়েছে? এই দেওয়ালে গিয়ে ধাক্কা দেবে, অর্থাৎ তল ওপরের দিকে, ওই ব্যক্তি ওপরের দিকে উঠে যাবে, তলের সিলিংয়ে গিয়ে লেগে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি সিলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে যাবে। হয়েছে? ওকে, এই এখনো পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আসছি হনুমান। এখনো হনুমানের গল্প বলবো। এবার সিলিং, এখান থেকে একটা তার ঝুলছে, এখানে একটি হনুমান, লেজ, এই হনুমানটা কি করছে? তার বেয়ে ওপরের দিকে উঠবার চেষ্টা করছে। আমি কি বলেছি? ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। এই হনুমানটা যখন এই তার বরাবর তারকে টান দিচ্ছে, এফ মানে টান দিচ্ছে, এফ মানে টান দিচ্ছে, এই তারটা একে সমমানের বল দেবে। এ কোন দিকে টান দিচ্ছে? সুতো বরাবর টান টি ওপরের দিকে হবে, এদিকে টানছে। তাহলে এই হনুমানটার ক্ষেত্রে যখন টান দিচ্ছে, এফ টান দেয়, তাহলে এই দুটো সমান, দুটো টান কি দিচ্ছে? হনুমানটা সুতো বরাবর, দড়ি বরাবর টান দিচ্ছে। যে টান দিচ্ছে দড়ি হনুমানকে, সেই টানে ওপরের দিকে টানছে। ইকুয়ালস টু ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এর ওজনজনিত বল, দড়ি এর ভর যদি এম হয়, তাহলে mg নেচার থেকে। এক্ষেত্রে যদি আমি মাঙ্কির যদি এফপিটি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম, টান ওপরের দিকে, mg নিচের দিকে, এক্ষেত্রে t ইজিক্যাল টু mg। ক্লিয়ার? চলো এবারে একটি কনসেপ্টে আসি। ধরো হনুমানটা এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। ওকে, এ ত্বরণে হনুমানটা ওপরের দিকে উঠছে। এবারে বলো তাহলে কি লিখবে? এ ত্বরণে উপরের দিকে উঠছে এ, তাহলে এখন এফ নেট ইজ ইকাল টু হনুমানের ভর ইন্টু ত্বরণ। ত্বরণের মুখে কি আছে? টি, তাহলে টি। ত্বরণের বিপরীতে কি আছে? মাইনাস এমজি ইজ ইকাল টু এম এ। তাহলে টান কত এখন? টি ইজ ইকাল টু সুতো দড়ি বরাবর টান, হনুমান টান দিচ্ছে, দ্যাট ইজ এইটা। তাহলে টান ইজ ইকাল টু এইটা। যখন ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে, তখন কিন্তু টানটা বেড়ে গেল। এবারে একটা কনসেপ্টে আসি। কীরকম? ধরো
এই হনুমানটার ভর 20 কিলো, বাচ্চা হনুমান। এর অভিকর্ষজ ত্বরণ আমরা ধরছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হনুমানটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে অপরের দিকে উঠছে। তাহলে সেক্ষেত্রে সুতোর টান নির্ণয় করো। কি বললাম? হনুমানটার ওজন 20 কেজি, জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে সেক্ষেত্রে সুতোর টান নির্ণয় করো। সিম্পল, একই রকম কনসেপ্ট, শুধু আমরা এই জায়গাটাতে মান বসিয়ে নেব। কি? টি মাইনাস এম জি ইজ ইকাল টু এম এ, দ্যাট ইজ টি ইজ ইকাল টু এম জি প্লাস এম এ। এম কমন নিয়ে নাও। আচ্ছা, এম দরকার নেই, কমন নিতে হবে না। 20 ইন্টু 10 প্লাস 20 ইন্টু 2, দ্যাট ইজ ইকাল টু 200 প্লাস 40, দ্যাট ইজ ইকাল টু 240 নিউটন। ক্লিয়ার? অর্থাৎ সুতোর 200 নিউটন, 240 নিউটন টান অনুভব করবে, দড়িটা বা সুতোটা 240 নিউটন টান অনুভব করবে। এবারে আসছি, প্রবলেমটাকে একটু টুইস্ট করি। জেনারেলি এরকম ধরনের প্রশ্ন তোমরা পাবে। কীরকম? হনুমান কি খেতে ভালোবাসে? কলা। কলা কলা হনুমান কলা খেতে ভালোবাসে। এখানটাতে অনেকটা কলা রেখে দেওয়া হয়েছে। হনুমানটা ওই কলাটাকে দেখে উঠে যাওয়ার চেষ্টা করছে। টি 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 টি। হনুমানটা কলা খেতে পাবে কি না? ফিজিক্সটা কোথায়? এখানে সুতোটা ধরো বলে দেওয়া আছে যে 200 নিউটন, সরি আমি এখানটাতে একটু মানটাকে চেঞ্জ করি, 1000 নিউটন সুতো টান সহ্য করতে পারে। সুতো 1000 নিউটন টান সহ্য করতে পারে। হনুমানের ভরটাকে চেঞ্জ করে দিলাম 50 কেজি। এবারে বলছি যে হনুমানটাকে এই কলাটাকে খেতে গেলে কত ত্বরণ নিয়ে তাড়াহুড়ো করে যেতে পারবে? তাড়াহুড়ো করে গিয়ে খাবে না ধীরে সুস্থে গেলে খেতে পাবে? কথাটা বুঝবে। দেখো, হনুমানটা কলা দেখতে পেয়েছে, এই দড়িটা 1000 নিউটন সর্বোচ্চ টান সহ্য করতে পারে, হনুমানের ভর 50 কেজি। সে ওই কলাটাকে দেখে তাড়াহুড়ো করে গেলে খেতে পাবে না ধীরে সুস্থে গেলে খেতে পাবে? সম্ভবত এই হনুমানটা কলা দেখতে পেলে তাড়াতাড়ি করেই যাবে। চলো আমরা কি দেখছি, এ টান দিচ্ছে ওপরের দিকে। কে? সুতো। কাকে? হনুমানকে। ওজনজনিত বল কোন দিকে? এমজি, নিচের দিকে। ত্বরণ নিয়ে উপরের দিকে যাচ্ছে, ধরো এ ত্বরণ নিয়ে সে উপরের দিকে উঠছে। চলো এক্ষেত্রে কি হবে তাহলে? এম জি টি মাইনাস এম জি ইজ ইকাল টু এম এ। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা ফলো করছি। এটা ক্লিয়ার হয়েছে তো? এম এ নিট ফোর্স কত? এম এফ নিট, ত্বরণের অভিমুখে টান, তাহলে প্লাস টি, এম জি নিচের দিকে, যেহেতু ত্বরণের বিপরীতে মাইনাস এম জি ইজ ইকাল টু এম এ। এবারে বলি কত ত্বরণ হতে পারে? এ সর্বোচ্চ 1000 নিউটন, টি ইজ ইকাল টু 1000 নিউটন সহ্য করতে পারে 1000। এর ভর কত? এম জি কত? 10 ইজ ইকাল টু 50 ইন্টু এ কত? 1000 মাইনাস 500 ইজ ইকাল টু 50। তাহলে 1000 মাইনাস 500 দ্যাট ইজ 500, এটা 50 এ, দ্যাট ইজ এ ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ হনুমানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সর্বোচ্চ যদি ত্বরণ নিয়ে চলতে থাকে তাহলে কিন্তু কলা খেতে পারবে। যদি তাড়াহুড়ো করতে চায়, মানে এর থেকে কম ত্বরণ নিয়ে তাকে চলতে হবে। যদি তাড়াহুড়ো করে তাহলে তার থেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ সুতো যতটা টান সহ্য করতে পারে তার তুলনায় বেশি হবে, সুতো কেটে যাবে, কলা আর খাওয়া হবে না। ক্লিয়ার হয়েছে? এরপরে আসি পরের কনসেপ্টে। আজকের শেষ কনসেপ্ট, এরকম একটি বাক্স আছে যার ভর বলে দেওয়া আছে 30 কেজি। এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে একটি সুতো দড়ি দিয়ে একটা কপি কল ঘুরে এখান দিয়ে যুক্ত আছে। এই ব্যক্তির ভর বলে দেওয়া আছে ক্যাপিটাল এম ইজ ইকাল টু 50 কেজি। অভিকর্ষর ত্বরণ বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কি বললাম? এই ব্যক্তি এরকম পুরোটাকে সামনে আছে,
সামনে আছে, সামনে না থাকলেও হতে পারে, কীরকম হবে সেটা আমি সামনেরটা কনসেপ্ট হলেই পরেরটা পাবো। তাহলে কি বললাম, এই যে ব্যক্তি তার ভর 50 কেজি, এই যে বক্সটার মধ্যে সে দাঁড়িয়ে আছে তার ওজন 30 কেজি, জি বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, সামনে আছে। এ একটি ওজন যন্ত্রের উপরে আছে, ওজন যন্ত্রের পার্ট কত, ওজন যন্ত্রে পার্ট কত, সামনে আছে, স্থির আছে, তাহলে কি এর লম্ব প্রতিক্রিয়া ওজনজনিত বল দেখাবে? লম্ব প্রতিক্রিয়া মানে 50 × 10, তার মানে 500 নিউটন। দেখি কত দেখাবে। এই ব্যক্তির ক্ষেত্রে ওজনজনিত বল mg, এই ওজন যন্ত্র একে একটা লম্ব প্রতিক্রিয়া দেবে n, এ সুতো বরাবর টান দিচ্ছে, এর উপর সুতো বরাবর টান ওপরের দিকে, তাহলে ব্যক্তির FBD দেখে নাও কি হবে, ব্যক্তির FBD mg নিচের দিকে, আর কি লম্ব প্রতিক্রিয়া n উপরের দিকে, আর কি সুতো বরাবর টান ওপরের দিকে, পুরোটা কি আছে সামনে আছে, পুরোটা কি আছে সামনে আছে। তাহলে আমি কি লিখতে পারি, T + n ওপরের দিকে, নিচে কি আছে mg স্থির। ওকে, সেকেন্ড, এই যে বক্সটা, এই বক্সটার ক্ষেত্রে কি হবে, এই বক্সটার ক্ষেত্রে কি কি বল কাজ করছে? আচ্ছা, এ লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে n, এর বরাবর সুতোর টান T, এর ওজনজনিত বল অর্থাৎ বাক্সের FBD আঁকছি, দেখো এর ওজনজনিত বল mg, দেখো এটা যদি বাক্স হয় তাহলে ওজনজনিত বল তার mg নিচের দিকে, সুতোর টান T ওপরের দিকে, লম্ব প্রতিক্রিয়া n কে দিচ্ছে, ব্যক্তি দিচ্ছে, এক্ষেত্রে সামনে আছে, তাহলে আমরা লিখতে পারি T = mg + n, তাহলে লিখতে পারি T - n = mg। 1 নম্বর 2 নম্বর দুটো ইকুয়েশনকে যোগ করে দাও, তাহলে দাঁড়াচ্ছে, দুটো ইকুয়েশনকে যোগ করলে দাঁড়াচ্ছে T 2T = mg + mg, ক্যাপিটাল M এর মান 50 × 10, স্মল m এর মান 30 × 10, দ্যাট ইজ ইকাল টু 500 যুক্ত 300, যোগ করলে হবে 800। তাহলে টি কত পাচ্ছি, এটা টি n কেটে গেছিলো, তার মানে টি ইজ ইকাল টু পাচ্ছি 400 নিউটন, টি ইজ ইকাল টু পাচ্ছি 400 নিউটন। তাহলে এখান থেকে আমরা n নির্ণয় করতে পারি। তাহলে n নির্ণয় করতে গেলে ফার্স্ট ইকুয়েশনে যদি n নির্ণয় করতে চাই, তাহলে n ইজ ইকাল টু, আমাকে বলেছে ওজন যন্ত্রের পাঠ কত, ওজন যন্ত্রের পাঠ, এই ব্যক্তি ওজন যন্ত্রকে যে বল দিবে দ্যাট ইজ n ইজ ইকাল টু কত হচ্ছে, ক্যাপিটাল mg - t, ক্যাপিটাল mg মানে কত 500, 500 × g, না 50 × g, n - 400 ইজ ইকাল টু 100 নিউটন। দেখো ওজন যন্ত্রের পাঠ কত দেখাবে, 100 নিউটন, ওজন যন্ত্রের পাঠ কত দেখাচ্ছে 100 নিউটন। ক্লিয়ার হয়েছে? আশা করি এই জায়গাটাতে কনসেপ্ট নিউটনের থার্ড ল এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া, কখন ক্রিয়া, কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া ক্লিয়ার হলো। আমরা আলটিমেটলি যেটা আলোচনা করলাম ছোট্ট করে আরেকবার বলে নিই, সেটা হচ্ছে কি বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তবে ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই বল। এই বলের ক্ষেত্রে সাধারণ ধারণা এবং সাধারণ কনসেপ্ট কি কি, কোনটাকে ক্রিয়া কোনটাকে প্রতিক্রিয়া বলবো। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা দুটো ভিন্ন বস্তুতে কাজ করে। এক, দুটো বলই দুটো সমপ্রকৃতির হবে, অর্থাৎ একটা যদি মহাকর্ষ হয় অপরটাও মহাকর্ষ হতে হবে, একটা যদি লম্ব প্রতিক্রিয়া হয় অপরটাও লম্ব প্রতিক্রিয়া হতে হবে, একটা যদি টানজনিত হয় অপরটাও টানজনিত হতে পারে, একটা যদি স্প্রিংজনিত হয় অপরটাও স্প্রিংজনিত হতে হবে, সমপ্রকৃতির হতে হবে এবং দুজনেই একই রেখা বরাবর সমান ও বিপরীত ক্রিয়া করবে। ক্লিয়ার? আশা করি নিউটনের তৃতীয় গতিসূত্রটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো যে পরবর্তী আরও কনসেপচুয়াল ভিডিও আছে প্লেলিস্টে এবং আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।